আল্লাহ পাকের নবী আবার সাজদায় পড়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, নবী আমার শেষ বেলায় সাজদায় পড়ে যে উম্মতি 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 বলে কাঁদতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলবেন, নবী ইরফা রাসাক, ও আমার নবী মাথা তুলুন, কাঁদবেন না, আপনি কাঁদবেন না। নবী বলবেন, আল্লাহ তিল বা সুপারিশ করেছি, বহু উম্মতকে আপনি জান্নাত দিয়েছেন, ও রব্বুল আলামিন আবার সুপারিশ করেছি আল্লাহ আমার জাহান্নামী উম্মত দিগকে আপনি নাজাত দান করুন। বলবেন, আল্লাহ আমার এই জাহান্নামী উম্মত যারা, তাদেরকে আপনি নাজাত দান করুন আল্লাহ। ততক্ষণে তিনবারের সুপারিশে কোটি কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে। এরপরে নবী শান্ত হবেন না, বলবেন, আল্লাহ আমার বহু উম্মত এখন জানে। আল্লাহ বললেন, আপনি মাথা তুলুন, কাঁদবেন না, আপনার চোখের পানি আর আপনার কান্না আমার সয় না। আল্লাহ বলবেন, সাল তুতা, আপনি চান আমি দিব, আপনি যা চাইবেন দিব, আপনি কাঁদছেন কেন? আল্লাহ পাক আবার বলবেন, অসফাতু সাফা, ও আমার নবী আজকের দিনে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আমার শাহী দরবারে আপনার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। নবী বলবেন, আল্লাহ যদি আপনার দরবারে আমার সুপারিশ মঞ্জুরি হয়ে যায়, তাহলে আমার শাফাত, আমার সুপারিশ আজকে আপনার কাছে আমার উম্মতের জন্য, আমার কালেমা ওয়ালা একটা উম্মত যেন জাহান্নামে না থাকে। আল্লাহ বললেন, ঠিক আছে আপনি চলে যান, আপনার কালেমা ওয়ালা যত উম্মত জাহান্নামে গেছে আপনি সবাইকে টেনে বের করে জান্নাতে নিয়ে যান। হাদিসে পরিষ্কার শব্দ এসেছে, ইল্লা মান হাবাসাহুল কোরআন, কিন্তু নবী কোরআন যাদেরকে আটকে রাখতে চায় আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করতে পারবেন না। কাদের কোরআন আটকে রাখতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর সঙ্গে যারা শিরিক করেছে, আল্লাহর সঙ্গে যারা শরীক করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার দয়ার জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন। তারা কখনোই আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে যাবে না। কোরআনুল কারীমের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ কখনোই শিরকের গুনাহ ক্ষমা করি না, কখনোই শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, আর শিরক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ আমার কাছে খাঁটি অন্তঃকরণে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরেকটু মন খুলে বলেন না তো, ইল্লামান হাবাসাহুল কোরআন বলতে কোরআন যাদের আটকে রাখতে চায় ওই কথার ব্যাখ্যাই হলো যারা শিরক করেছে কোরআন ওদের একদম চিরদিন জাহান্নামে ধরে রাখবে, ওরা কখনোই জাহান্নাম থেকে আর নিষ্কৃতি
মনে আছে না ভুলে গেছে? কিছু মানুষ ফার্স্ট টাইমে জান্নাত চলে গিয়েছিল না, কথা বলে। আর কিছু মানুষ জাহান্নাম খেটে এবার জান্নাতে আসতেছে না। এই ফার্স্ট টাইমে যারা জান্নাতে গেছিল আর লাস্ট টাইমে যারা জাহান্নাম থেকে জান্নাতে আসবে, আপনার গ্রামের লোক সব চেনেন তো? হ্যাঁ না বলে। ধরুন আপনারা এখানে যারা আছেন জান্নাতে গেছে, ফর এক্সাম্পল কিছু লোক এই গ্রামের জান্নাত পায়, তা ওরা যখন জান্নাতে আসবে আপনারা জিজ্ঞেস করবেন না তোরা কোথায় ছিলি? হ্যাঁ না কিছু বল। তো ওরা কি জবাব দেবে? ওরা বলবে আমরা জান্নাতে ছিল। এই ফার্স্ট টাইম জান্নাতি হওয়ারা, ফার্স্ট টাইম যারা জান্নাতে ঢুকবে এরা ওদেরকে জান্নাতে আসতে থেকে জিজ্ঞাবে কোথায় ছিলি তোরা? তাহলে জাহান্নামে ছিল, জাহান্নাম থেকে আসে। এরা তখন ওদেরকে ডাক দিয়ে বলবে, মহান আল্লাহ জানিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরা তখন ওদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোরা জাহান্নামের ভিতরে গেলি কেন? এরা কি করেছিল? কি 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 পাপ ছিল তোদের দুনিয়ায়, যেই পাপের কারণে তোরা জাহান্নামে ছিলি? ওরা অনেকগুলো জবাব দেবে, লম্বা জবাব, ওরা অনেকগুলো অ্যানসার দেবে। ও বাবাজিরা ভাইরা, আর ওদের অনেকগুলি অ্যানসারের ভিতরে প্রথম অ্যানসারটা ওরা দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে ওরা জবাব দেবে, পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না। আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? প্রথম জবাব কি? বলেন বলেন। নামাজি ছিলাম। আচ্ছা, এই আয়াত শুনবার পরে এর পরেও কি মনে হয় যে আমি বেনামাজি হলেও জান্নাত পাবানি? যদি আপনাদের মনে হয় আমার শুনে তো তাই, হুজুর কিছু আছে, আপনি নামাজ পড়লেও জান্নাতে দেবে, না পড়লেও। হ্যাঁ, তার দাউদ করে এনেছেন, সেও ভাবতেছে যদি সব জান্নাতে না দে বাড়ি যাই, মাল কম করে। কালকে রাত 2টার সময় উঠেছি ডায়মন্ডের দেড়িয়া, গ্রামটার নাম দেড়িয়া, তো বিরাট বড় জলসা। ওরা আগের জলসা ছিল কুলপির রমজান নগর। প্রথমটা একটা ছেড়েছি, ছেড়ে ওখানে ধরেন পনি দুটোর দিকে গেছি, যে দেখি বিশাল জলসা ওদের। 48 বছর বয়স। আমারও দাওয়াত করেছে মসজিদের ইমাম সাহেব। সাধারণ লোকেরা আমাদের ওয়াজ বুঝুক না বুঝুক, আলেম হাফেজরা তো ভালো বোঝে। তা অনেক কথা হলো ভাই, বসে বসে ওই 2টোয় টাইম, পনি 2টোর দিকে ঢুকি, 15-20 মিনিট কথা হলো। এক কাপ চা খাওয়ালো ওরা। আমার বললে কি খাবে না? আমি কিচ্ছু খাবো না। এক কাপ চা দিতে পারেন, তাও লিকান চা দিতে, কারণ আমি বাইরে বেরিয়ে বার হলে কিচ্ছু খাই না। এক কাপ চা দিলে তো অনেক কথা ভাই, মসজিদ অনেক বড়, কিন্তু ইসলামিক যে এডুকেশন
সেই এডুকেশনের কোনো কেন্দ্র গ্রামে নেই। জলসাটা কম হলেও অন্তত 1.5 লাখ টাকা খরচ, খুব যদি কম খরচ হয়, আমার অনুমান 1.5 থেকে 2 লাখ টাকা খরচ জলসাটায়। তাই বললাম এনি কন্ডিশন মাদ্রাসা তৈরি করি। আর যত মানুষ আছে সবাই সবাই পড়াশোনা। আরে কতদিন আছে পৃথিবীতে? আপনি ঘর বাড়ি বানাতে বানাতে আপনার ঘর বাড়ির কাজ শেষ করতে করতে আজরাইল আপনার কাছে হানা দেবে। শুধু মনে হবে এইটা একটু করি, এইটা একটু করি, এই জায়গাটাকে আমাকে দেখাচ্ছে তাই একটু করে নেই। আমার দাড়ি দেখেছেন অনেকটা পেকে গেছে, চুল আরো বেশি পেকে গেছে। দেখতে দেখতে বয়স 40 ছাড়িয়ে গেছে। আর কতদিন? এই 25 বছর মতো হজ করতেছি। আপনি বা কতদিন? এখনো বেনামাজি, এখনো আপনার ঘুম ভাঙলো না, এখনো আপনার চেতনা ফিরে এলো না, এখনো আপনার চেতনার জাগরণ ঘটলো না। কি জবাব দিবেন আপনার মালিকের কাছে আপনি নামাজ না পড়ে? যখন আল্লাহ জিজ্ঞাসা তোরে 65 বছর হায়াত দিয়েছিল, 65 বছরের জীবনটা কোথায় কাটিয়েছিস? জবাব দে। কি বলবেন? জোড়া সাতলা চায়ের দোকানে? কি 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 বলবেন? টাসের আড্ডায়? কি বলবেন? মদের আসরে? কি বলবেন? জেনার আসরে? কি বলবেন? মোবাইল নিয়ে বিভিন্ন মুভি, সিনেমা, সিরিয়াল, সিরিজ দেখায়। ফার্স্ট প্রশ্ন তো এটা হবেই। অতএব আমি মহেশপুর গ্রাম, তাই তো? মহেশপুর গ্রামের সকলের কাছে আমার আবেদন, ভাই আপনার বয়স কত? ওইদিকে তাকাবেন না। হযরত আলীকে রাসূল বলেছিলেন, আলী ইয়া আলী তু ইযা আযনাবতা যামবান, তুমি যদি কোনো গুনাহ করে ফেলো আলী, আল্লাহ পাকের নবী বললেন ফালা তুআখিরিত তাওবাতা ইলা গাদ। ও আমার নবী সাহাবী, ও আমার সাহাবী আলী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তুমি যদি কোনো গুনাহের কাজ করে ফেলো পরে তওবা করব, এই কথাটা বলে তুমি দেরি করো না। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি পরে তওবা করব, আগামী কাল তওবা করে নেব, এই কথা বলে তুমি ডিলে করো না। কারণ আগামী কালের রাস্তা অনেক দূর, আগামী কাল তুমি পৃথিবীতে নাও থাকতে পারো। কি ভাই সাহেব শুনছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সম্ভবত বলেছেন, রাসূলের বিখ্যাত সাহাবী, তিনি তার ছাত্রকে শিক্ষা দিচ্ছেন, সম্ভবত হযরত নাফে ওনার ছাত্র, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র। তার ছাত্রকে শিক্ষা দিচ্ছেন ইদা আসবাহতা, বলেন নাফে কোনদিন যদি সকাল পাও, ওই দিন সন্ধ্যা তুমি পাবে আশা করো না। মন দিয়ে শুনতে হবে। শুনছেন সবাই? হ্যাঁ, কোনদিন সকাল পেয়েছো, ভেবো না তুমি আজকে সন্ধ্যাটা।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হযরত নাফিকে বললেন, ও আমার শিষ্য নাফি শোনো, আমি তোমায় আবার বলছি, ওইদা আমসাইদা, আর কোনদিন সন্ধ্যা তুমি পেয়েছো, খবরদার যেন ভেবো না সকাল তুমি পাবে। ও ভাই, দুনিয়া থেকে যে প্রাণগুলো ঝরে গেছে, দুনিয়া থেকে যে মানুষগুলো বিদায় নিয়েছে, এরা সকাল পেয়েছে, কেউ বা সকাল পেয়েছিল সন্ধ্যার পর, কেউ বা সন্ধ্যা পেয়েছিল, জোরে বলেন, আমরা এখানে যারা বসেছি, এই যে রাত পেয়েছি, কালকে সকাল পাবো কোনো গ্যারান্টি আল্লাহ না করুন। ধরুন এখান থেকে উঠে বাড়ি যাচ্ছে, একটা সাপ এসে মেবি আমি সেদিন জলসায় যাচ্ছি, তাই আমি ঢালাই রাস্তা বড্ড সরু, আমি গাড়ি ঢুকিনি, একটা মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে, আর গাড়িতে ওরা যারা থাকে ওরা আছে, তাহলে আমার বাইকে নিয়ে যান, আমার বাইকে আমার দিয়ে যান, তাহলে চলেন, সময় হয়ে গেছে, তখন যাচ্ছি তো বাইকের লাইট পড়েছে, একটা সাপ সাপ, তো যে মৌলানা সাহেব গাড়ি চালাচ্ছে, যে